ভারত সরকারের সম্মানীয় পদ্ম পুরস্কারের জন্য নাম নথিভুক্তকরণের মাধ্যমে জনসেবায় হিন্দু মহাসভা। ভারত সরকারের সম্মানীয় পদ্ম পুরস্কার অর্থাৎ পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণের জন্য নাম নথিভুক্তকরণ ইতিমধ্যেই শুরু হয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে দেশ ও জাতির প্রতি তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ ভারত সরকার প্রতি বছর এই বিশেষ সম্মাননা প্রদান করেন। রাজ্য সরকারও বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতার জন্য সফল ব্যক্তিত্বদেরকে বঙ্গবিভূষণ এবং বঙ্গভূষণ পুরস্কার দিয়ে থাকেন। কেন্দ্র সরকার ও বিভিন্ন রাজ্যের সরকার গুণী ব্যক্তিত্বদের তাদের অবদানের জন্য এই সম্মানজনক পুরস্কারগুলো দিলেও কিছু ক্ষেত্রে অভিযোগ থাকে সমাজের একেবারে প্রান্তিক স্তরের মানুষরা উপযুক্ত যোগাযোগের অভাবে অনেক সময় নিজেদের কাজ সম্পর্কে দেশ, জাতি এবং সরকারকে জানাতে পারেন না। ফলে ভালো কাজ করেও তাদের কপালে কাজের পুরস্কার স্বরূপ স্বীকৃতিটুকু জোটে না। আবার কিছু ব্যক্তি এমনও অভিযোগ করেন যে বিভিন্ন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে বাড়তি সুবিধা পান। এমতো পরিস্থিতিতে অনলাইনে পদ্ম পুরস্কারের নাম নমিনেশন যখন চলছে, তখন ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর উদ্যোগে মহাসভার সাংস্কৃতিক সমন্বয় মঞ্চ একটি ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে সমাজের সব স্তরের মানুষ, বিশেষ করে যাদের সমাজের প্রতি অবদান প্রচারের আলোয় আসতে পারে না, মহাসভার সদস্যরা প্রতিনিধি হিসেবে তাদের নাম নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশন করতে সম্পূর্ণরূপে সহযোগিতা করবেন। এ বিষয়ে হিন্দু মহাসভা তাদের দুটো অফিসিয়াল নাম্বার 9675855214 এবং 8100474314 গণমাধ্যমে দিয়ে সমাজের সব স্তরের মানুষকে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন, আমরা অনলাইনে নাম নথিভুক্তকরণ করতে সাহায্য করার পাশাপাশি যে নামগুলো আমরা নির্বাচন করব, কলকাতা প্রেস ক্লাবে প্রেসমিট করে আমরা তাদের সম্মান জানাবো এবং তাদের কর্মকাণ্ড নিয়ে আমরা একটি ডকুমেন্টারি ফিল্ম বানিয়ে সবাইকে দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। শুধু তাই নয়, দিল্লি গিয়ে রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রী দপ্তর এবং বাংলার নবান্নে মুখ্যমন্ত্রী দপ্তর ও রাজ্যপাল ভবনে গিয়ে সমাজের বিশেষ ব্যক্তিত্ব যারা দেশ ও জাতির প্রতি তাদের অবদানের দ্বারা অন্যদের অনুপ্রেরণা হতে পারেন, সেই নামগুলো জমা দিয়ে তাদের কাজকে সম্মান জানাবো বলে ভেবেছি। আমরা চাই জাতি, ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সমাজের প্রতিটি মানুষের অবদান যেন স্বীকৃতি পায়। হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মণ্ডল বললেন, সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নির্দেশে ইতিমধ্যেই আমরা সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নাম নথিভুক্তকরণের কাজ শুরু করেছি। আমরা চাই আগামী দিনে ভালো মানুষদের ভালো ভালো কাজ দেখে সমাজের সব স্তরের মানুষ যেন সমাজ সেবায় অনুপ্রাণিত হয়। এর ফলেই কেবলমাত্র দেশ এবং জাতির সার্বিক উন্নয়ন সম্ভব বলেই আমাদের বিশ্বাস। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। আজকে পুষ্পস্তবক হাতে সেই সমস্ত বিশেষ ব্যক্তিত্বকে সম্মানিত করছি যারা তাদের মেধা, কর্মদক্ষতা এবং অবদানের দ্বারা দেশ ও জাতিকে সমৃদ্ধ করছেন। আপনারা সবাই জানেন, ইতিমধ্যেই ভারত সরকারের অত্যন্ত সম্মানীয় পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ এই পুরস্কারগুলোর জন্য নাম নথিভুক্তকরণ চলছে। আমরা হিন্দু মহাসভার পক্ষ থেকে একটি ঐতিহাসিক কর্মসূচি গ্রহণ করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই সমস্ত মেঘে ঢাকা তারা, সেই সমস্ত নাম না জানা পাখি যাদের কর্মদক্ষতা, মেধা উপযুক্ত কানেকশনের অভাবে সঠিক স্থানে পৌঁছতে পারে না, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের মঞ্চের পক্ষ থেকে তাদের নাম যথার্থ স্থানে আমরা পৌঁছে দেব। আমরা একদিকে যেমন তাদের নাম নথিভুক্তকরণ বা ফর্ম ফিল আপে হেল্প করব, সেই সাথে তাদের কর্ম বা তাদের দক্ষতা, তাদের মেধা, তার উপর ভিত্তি করে আমরা ডকুমেন্টারি বানিয়ে দেব। প্রেস ক্লাবে প্রেস মিট করে আমরা একদিকে যেমন সারা পৃথিবীর কাছে তাদের অ্যাচিভমেন্ট পৌঁছে দেব, আবার অ্যাট দ্য সেম টাইম আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবী এবং রাজ্যপাল মাননীয় সিভি আনন্দ বোসজি, তাদের প্রত্যেকের কাছে আমরা
তাদের নাম, তাদের দক্ষতা, তাদের এক্সিলেন্স, তাদের অ্যাচিভমেন্টস আমরা পৌঁছে দেব এবং জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ দিনের শেষে আমরা বিশ্বাস করি তাদের এই ভালো কাজকে যদি আমরা সম্মানিত করতে পারি, তাহলে একদিকে যেমন তাদের কাজকে কুর্নিশ জানানো হবে, আবার আরেকদিকে তাদের এই ভালো কাজকে সম্মানিত হতে দেখে সমাজের সমস্ত স্তরের মানুষ তারাও যাতে ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হন, সেটাও কিন্তু আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।